আসসালামু আলাইকুম। ভেক্টর ট্রেসিং এর উপরে যে রেসিপিগুলো আমরা লিখে থাকি, এটার প্রথম যে ধাপ সেটা হলো ইমেজকে আগে রেডি করতে হয়। তো ইমেজটা থাকে ঠিক এরকম থাকে, এরকম মানে আমি যেগুলো দেখাচ্ছি এইভাবে থাকে, কোনোটা থাকে পিডিএফ। তো এখন এইগুলোকে আমার অ্যাঙ্গেল যেগুলো আছে, অ্যাঙ্গেল রাখা যাবে না। এইটা করতে যেমন পিএনজি আছে, পিডিএফ আছে। তো আমি আগে পিডিএফটা আগে শেষ করি। তো পিডিএফকে আমি যদি ফটোশপে ওপেন করি, এইখানে আছে কি পার্সপেক্টিভ ক্রপ টুল। আমরা এই টুলটা ইউজ করব, ক্রপ টুল না, পার্সপেক্টিভ ক্রপ টুল। এখানে যদি আমি হোল্ড করি তাহলে কিন্তু এটা আসে। যদি আপনার হয়তো বা ক্রপ থাকবে, তো ক্রপের উপর আপনি ক্লিক করে হোল্ড করলে এই পার্সপেক্টিভ ক্রপ টুল এটা পাবেন। এইটা ক্লিক করে যদি আমি এইভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু এরকম একটা আমি অপশন পাবো। তো আমার এটা যেহেতু সোজাই আছে, তা আমি এটা জাস্ট ওকে করে দিলাম। এবার কন্ট্রোল শিফট এস বা সেভ অ্যাজ করে আমি এটা ইমেজ আকারে সেভ করব, জেপিইজি। আমার পিডিএফ এর কাজটা হয়ে গেল। আচ্ছা, এইটা যেহেতু 2.3 অনেক এমবি নিয়ে নিচ্ছে, আমি 10 দিয়ে দিই, কোয়ালিটি একটু কমাই দিই। তো যাক, আমার একটা হলো। তাহলে আমি এটা পিডিএফটা ডিলিট করে দিই। এখন যেই কয়টা ইমেজ আছে আমি সবগুলো যদি এভাবে সিলেক্ট করে যদি এনে যদি ফটোশপের উপর ছেড়ে দেই, আচ্ছা একটু ভুল হলো, এটা তো কাজ করছি, তাহলে এটা বাদ দিয়ে আমি 5টাকে ফটোশপের উপর এনে ছেড়ে দিলাম। এখন সেম ভাবে আমি এখানে কি করব, পার্সপেক্টিভ টুল ইউজ করে আমি দুইটা ক্লিক করব। তার প্রথম একটা এইখানে এক কর্নার, আর শেষে হচ্ছে এখানে একটা কর্নার, রেফারেন্স কর্নার। এরপরে আমি এই কর্নারে ক্লিক করে ধরে জুম করে দেখাই, এইভাবে ক্লিক করে যে কর্নারে আসবে, যে কর্নারে যখন এই যে কর্নারটা এসে দেখেন সাদা কালার হচ্ছে, যে ব্ল্যাকই সাদা হয়ে গেল। এখন ক্লিক করে ধরে যদি আমি ড্র্যাগ করি, আমি এ সাইড দুইটা মিলাই নিলাম। এবার এইটা সেম ভাবে এইটা ক্লিক করে ধরে যদি দুই সাইড মিলাই নেই, আমি চেষ্টা করব অ্যাকুরেট করার। তারপরে অল্প একটু যদি এদিক ওদিক হয় সেটা বোঝা যাবে না, কিন্তু বেশি হলে কিন্তু সমস্যা। তারপরে আমি যদি ফলো করি যে এই যে এই লাইনটা, যে নিচে লাইনটা, এই লাইনটা যদি আমি ফলো করি তারপরে কিন্তু অনেকটা ঠিক হয়ে যাবে। এখন হয় এটা নামাইতে হবে, না হয় ওগুলো উঠাইতে হবে। আমি এটা একটু নামাই দিই। আচ্ছা, এখন যদি আমি এটাকে ইয়েস করি, অ্যাপ্লাই করি, তাহলে এটা হয়ে গেল। তাহলে আমি আরেকটু এটা ছোট করে নিই, কন্ট্রোল এস, সেভ করে দিই। এইটা রেজুলেশন অনেক বেশি হয়ে যাচ্ছে, তো আমি রেজুলেশনটা একটু কমাই, 70 to 60 দিই। এইটা দিই 1000। কন্ট্রোল এস, যেহেতু রেজুলেশন অনেক ভালো ছিল সেজন্য আমি একটা কমাইলাম 1 MB। সব ক্ষেত্রে এটা কমবে না। তারপর এইটার ক্ষেত্রে এটা একটু ডিফিকাল্ট আছে, এইভাবে ধরে ক্লিক করে একটা কর্নার নিলাম, এই একটা কর্নার, এটা একটু ডিফিকাল্ট। যেগুলো বেশি ডিফিকাল্ট সেগুলো কিন্তু আমি দিব না, সেগুলো আমি নিজেই করে দেব। আর যেগুলো সহজ সেগুলো আমি দিব। এই তো, এটা একটা হলো। যদিও এখানে বাঁকা থেকে গেল, যেহেতু এটা জন্মগতভাবে বাঁকা, সেহেতু এখানে কোনো প্রবলেম তেমন একটা হবে না। আচ্ছা, এখানে রেজুলেশনটা একটু বাড়াই দেই 800, কারণ এটা অনেক কম হয়ে যাচ্ছে। এইটার ক্ষেত্রে কি করবো, ইমেজটা আগে আমি রোটেশনটা ঠিক করে নিই। এই দিকে যেহেতু আমার এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাই কাউন্টার ক্লকওয়াইজ ইমেজ রোটেশনটা হবে 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ হয়ে গেল। এখন আমি এইখান থেকে দুইটা কর্নার নিলাম, কর্নার নিয়ে এখানে একটা কর্নার, এইখানে একটা কর্নার। যেহেতু আমার লেখাটা কেটে যাচ্ছে তাই আমি একটু বাড়াই নিই, এইদিকে উপরে একটু বাড়াই নিলাম। খুব সাবধানে, যে আমার এইখানে এটা দেখতে হবে যে এই লাইনের সাথে, এই যে আমার এটা লাইনের সাথে কিন্তু সোজা আছে, স্ট্রেট আছে, যে অনেকটা স্ট্রেট আছে। এখানে একটু নেমে গেছে, এই তো এখন ঠিক আছে। যদি ওকে করে দেই, এখন আমার এটা অ্যাঙ্গেল ভিউ থেকে টপ ভিউ হয়ে গেছে। মানে এখন যে পর্যন্ত হয়েছে এটা চালানো যাবে। ইয়েস করে দিই। এটা রেজুলেশনটা অনেক বেশি হয়ে গেছে, 1000 mm দিই, আর এদিকে হচ্ছে 60 দিই। আমি দেখতে পাচ্ছি যে আমি এটা করতে পারবো, তাহলে সমস্যা হবে না।
কন্ট্রোল এস। আচ্ছা, এইটাই গেল। এবার এইখানে আসি, এইটাও কিন্তু এটা অনেক সহজ আছে। এইখানে একটা পয়েন্ট ধরে এভাবে ক্লিক করে ধরে যদি আমি এই পয়েন্টে ছেড়ে দিই এবং এই পয়েন্টে এখানে একটা নিয়ে ধরে এখানে সেম ভাবে এখানে একটা পয়েন্ট দিই, তারপরে হচ্ছে একটু ড্র্যাগ করে দেখি যে খুব বেশি কম বেশি হলে একটু, যেমন যে একটু উপরে উঠবে, এইটা একটু নামবে, কারণ আমি যে এই একটা যে কোনো একটা রেফারেন্স আমি যে সোজা লাইন ধরলেই হলো। যেভাবে নিয়ে আসি যদি, তাহলে আমার এই সোজার সাথে কিন্তু অনেকটা রেফারেন্স ঠিক আছে। তাহলে আমি এইটা এইভাবে দিয়ে যদি ওকে করে দিই, এটা হয়ে গেল কন্ট্রোল এস। আচ্ছা, এরপরে এইটার ক্ষেত্রে একটু ঝামেলা। এইটার ক্ষেত্রে গেলে আমরা নতুন একটা পেজ নেব, নিউ পেজ, F4 একটা পেজ নিলাম, যে কোনো একটা পেজ নিলাম, নিয়ে প্রথমে একটা পার্ট নিয়ে নেব আমরা। এইভাবে একটা পার্ট নিলাম, সাবধানে করতে হবে যাতে করে একটু আঁকা বাঁকা হলে লেখাটা বাঁকা হয়ে যাবে। এখন এইটাকে আমি ক্লিক করে ধরে যদি আমি এইভাবে নিয়ে আসি এখানে এখানে রেখে দিলাম। এখন কন্ট্রোল জেড দিই, পিছনে ফিরে গেলাম। এখন আবার সেম ভাবে যদি আমি এটা ক্রপ করি, যেগুলো জটিল সাধারণত সেগুলো আমি নিজেই করে দিব, আর যেগুলো একটু সহজ সেগুলো শুধু দিব। আচ্ছা, এইটা এখন অনেকটাই সোজা আছে। আচ্ছা, এই যে এন্টার, সরি, ওকে। এখন এইটা নিয়ে এসে যদি আমি এখানে ছেড়ে দিই, তাহলে আমার দুইটা হলো। ওকে। আচ্ছা, এখন এই দুইটা মিলে যদি আমি ক্রপ করি, সবগুলো যদি আমি, আচ্ছা কিছু করতে হবে না, আমি সবগুলো মার্জ করার দরকার নাই। কন্ট্রোল এস সেভ দিয়ে যদি আমি জেপিজি করে দিই, জেপিজি করে এটা আমি সেভ করে দিলাম। এখন যেহেতু নামটা একটু চেঞ্জ হয়ে গেল, তাহলে আমি নামটা আগে ঠিক করে দিয়ে আসি। এখানে নাম ছিল আমার, আচ্ছা এইখানে আমার যে নামটা ছিল সেই নামটা আমি এটা দেখি যে এখানে নাম আছে হলো এইটা নাম, তাহলে আমি এটাকে রিনেম করে নিলাম। রিনেম করলে পরে এটা এখন আমি আবার রিনেম করে এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। আচ্ছা, এটা ডিলিট করে দিলাম। এখন এইখানে আছে দুই পেজ, তো আমি এই দুই পেজের ক্ষেত্রে কিভাবে করব? দুই পেজের ক্ষেত্রে আমি শুধু ফটোশপে নিয়ে এসে যদি ছেড়ে দিই, প্রথম যে পেজ আছে, যে পেজেস সিলেক্ট আছে ইমেজেস আর পেজেস, তো পেজেসের ক্ষেত্রে আমি পেজ নিলাম, তাহলে একটা পেজ নিলাম। এখন আমি এটাকে কি করে সেভ অ্যাজ করি? সেভ অ্যাজ কন্ট্রোল শিফট এস, অথবা এখান থেকে যে সেভ অ্যাজ, সেভ অ্যাজে সেভ অন ইয়ার কম্পিউটারে যে জেপিজি, জেপিজি সেভ, একটা পেজ হয়ে গেল। এখন আমি এটা কেটে দিই, দিয়ে নো করে দিই। এখন এইখানে ক্লিক করলেও হবে, আর যদি আমি মনে করি না এখানে না, আমি আবার নতুন করে এইটাকে আমি ওপেন করবো ফটোশপে, এভাবে ওপেন করতে পারি। সেকেন্ড পেজ, এই যে পেজ দেওয়া আছে, এইটা হচ্ছে প্রথম পেজ সিলেক্ট হয়েছে, এইটা না, আমি হচ্ছে প্রথম পেজটা করলাম। এখন হচ্ছে সেকেন্ড পেজ, ইমেজ অথবা 3D এগুলো না, পেজ সিলেক্ট করবেন। আর এইখানে আরজিবি দিয়ে দেন। আচ্ছা, আগে একটু ভুল ছিল, এটা আরজিবি দিয়ে দেবেন। এখন এটা ওকে। তো এইটা যেহেতু দুই পেজ মিলে একটা, তাহলে আমাকে আবার সে আগের নিয়ম যেতে হবে, নিউ, একটু ঝামেলা, এগুলো একটু ঝামেলা। আচ্ছা, সবচেয়ে ভালো হয় যে আমি এখানে নামটা যদি কপি করে আনি, কন্ট্রোল সি, ফাইল নিউ, কন্ট্রোল ভি, এইখানে সেম ভাবে আমি আগে যেটা দেখালাম যে দুই পার্টে যেভাবে নিতে হবে এভাবে করা যায়। তাহলে আমি ভি টুলটা নিয়ে যদি আমি এভাবে ধরে যদি ড্র্যাগ করে এখানে ছেড়ে দিই, শিফট ধরে যদি আমি এভাবে ড্র্যাগ করি, তাহলে কিন্তু রেশিওটা ঠিক থাকবে। কন্ট্রোল জেড, আগের মতো সেম আগের মতো। একইভাবে আবার এখানে গেলাম, এখানে যে একটু সোজা করে দেই, একটু বাঁকা মনে হচ্ছে দেখে। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমার ছিল কি পার্সপেক্টিভ, আমি এখন কি নিলাম ভি টুল, এই যে এইটা,
প্রথমেরটা মুভ টুল, মানে ভি টুল বলতে মুভ টুল আর কি। তো মুভ টুলটা নিয়ে ক্লিক করে ধরে যদি আমি এই লেয়ারে এনে ছেড়ে দেই, সরি এই পেজে, তাহলে কিন্তু হয়ে যাবে। এইভাবে ধরে যদি আমি ড্র্যাগ করি, এই যে হয়ে গেল এটা। আচ্ছা, এখন যদি আমি পার্সপেক্টিভ ক্রপ টুলটা নেই, পার্সপেক্টিভ ক্রপ টুল নিয়ে যদি আমি ইন্টার দিই আমার প্রয়োজন মতো সিলেক্ট করে, তাহলে কিন্তু হয়ে গেল। এখন কন্ট্রোল শিফট এস অথবা কন্ট্রোল এস দিয়ে যদি আমি এখানে জেপিজি, যেহেতু প্রথমে 1 আছে, এটা 1 ছিল, তাহলে আমার এটা 2 নম্বর পেজ, তাহলে আমি এটা 2 করে দিই। এটার ক্ষেত্রে একটু ঝামেলা, তো এই ঝামেলাগুলো আমি চেষ্টা করলাম নিজে করে দেওয়ার, কিন্তু সবসময় যদি কোনো কারণে আমার সময় না থাকে, তাহলে আমি কিন্তু ওই পুরো পিডিএফটাই দিয়ে দেবো। মানে আমার দেখার হয়তো সময় থাকবে না, সেই সময় আপনি নিজের মতো করে এইভাবে রেডি করে দেবেন। তাহলে আমার ফটোশপের কাজটা মোটামুটি হয়ে গেল। তো আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।